কংগ্রেস কর্মীকে হত্যা করার প্রতিবাদে থানার সঙ্গে বিক্ষোভ জেলা কংগ্রেসের। আসানসোল বিধানসভায় কংগ্রেস মনোনীত প্রার্থীর কাছের মানুষ দেবদীপ চ্যাটার্জিকে হত্যা করার প্রতিবাদে আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেবদীপ চ্যাটার্জিকে হত্যা করা হলো কেন, নির্বাচন কমিশন জবাব দাও, এই স্লোগানকে সামনে রেখে তাদের আজকের এই বিক্ষোভ। আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল শুরু করে শহরের বিভিন্ন জায়গা যাওয়ার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার সহ অন্যান্যরা। এই যে অন্যায়, এই যে অত্যাচার, এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে। প্রতিরোধের ভাষা যে ভাষাতেই হোক না কেন, প্রতিরোধ তৈরি করতেই হবে। যার বাড়ির গেল তার বাড়ির তো গেল। আমি আপনারা আজকের পেপারে পড়বো, কালকে পেপারে পড়বো, তারপরে হারিয়ে যাবে। কিন্তু তার বাড়ির চোখের জল কে মোছাবে? কে মোছাবে? এই নির্বাচন কমিশন না প্রশাসনের অপদার্থ মমতা ব্যানার্জিরা মোছাবে? কে মোছাবে? হ্যাঁ, তার দলের তৃণমূলের আশ্রিত ক্রিমিনালরা এই ঘটনা করেছে বলে পেপারে এসছে বলে আমরা জানতে পেরেছি। খবরের থেকে জানতে পেরেছি, ওখান থেকে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল থেকে আমরা এই কথা জানতে পেরেছি। এই জিনিস সহ্য করা যায় না, এই জিনিস মানা যায় না। যে বাড়ির ছেলে গেল সেই বাড়ির ছেলেটা ফেরত আসবে না। আপনি খবর করতে পারি, খবর ছাপতে পারি, আমরা মিছিল করতে পারি, কিন্তু ওই বাড়ি জীবনে কোনোদিন ওই ছেলেটাকে ফিরে পাবে না। ওই বাড়ির আত্মীয় স্বজন জীবনে ফিরে পাবে না। এই জিনিস মানা যায়? এই জিনিস মানা যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ চুপ করে বসে থাকতে পারে না। আমরা মানুষকে তাই বলতে চাই, যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সকলে সোচ্চার হন, নাহলে আমরাও একদিন আক্রান্ত হব, আমরা এইভাবে রক্তাক্ত হব। দিনের বেলায় নির্বিচারে আপনি বিরোধী দল করার জন্য অথবা ঠিক কথা বলবার জন্য আপনাকে মাটিতে মেরে মারা হবে, রক্তাক্ত করা হবে বাংলার মাটি। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এসেছি আমরা। যারা শুধু আসানসোলে ঘটনা ঘটেছে আমরা এখানে করেছি, আমরা তাকে মনে করি যে আমাদের ফ্যামিলির লোক, আমাদের কংগ্রেসি ফ্যামিলির লোক। আজকের সাংবাদিকদের আমি পাঠিয়ে দেবো রাহুল গান্ধীর যে স্টেটমেন্ট, 1-2 লাইনের না, 20-25 লাইনের স্টেটমেন্ট এসছে এই ঘটনাকে নিন্দা জানিয়ে। এত বড় স্টেটমেন্ট এসছে এই ঘটনায়, আমরা তার সাথে একমত। আমাদের যে মনের ভাষা, আজকে রাহুল গান্ধীর বিবৃতিতে সেই ভাষা এসছে, সেই চিন্তা এসছে। তাই সাংবাদিক মহলকেও আমি বলি, এর বিরুদ্ধে চেতনা তৈরি করবার জন্য আপনারা আপনাদের সংবাদ মহলে সচেষ্ট হন। এই আবেদন আপনাদের সামনে থাকলো।